সিদ্ধা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমি এতগুলো বছর ধরে প্রচুর টোটকা, প্রচুর টিপস, আপনাদের ভালো থাকার অনেক রহস্য বলেছি এবং আমি সবসময় চেয়েছি যে যে মানুষগুলো আমার কাছে আসতে পারছে না, হয়তো দূরের জন্য, হয়তো অর্থের জন্য, হয়তো সময়ের জন্য, হয়তো বাড়িতে বিশ্বাস করে না, সেই মানুষগুলোকে লুকিয়ে আসার জন্য বা আসতে পারছে না, তারা টোটকাগুলো করে ভালো থাকা যায়। কিন্তু আজকে কোনো টোটকা বলবো না, আজকে এমন কিছু নিয়ম বলবো যেই নিয়মগুলো আমাদের প্রতিটি মানুষকে সকালে ঘুম থেকে উঠে রাত অবধি করাটা খুব দরকারি আমাদের ভালো থাকার জন্য, আমাদের গ্রহদের ভালো রাখার জন্য এবং আমাদের জীবন থেকে খারাপ গ্রহদের খারাপ দৃষ্টি, খারাপ দশাকে সরানোর জন্য কিছু জিনিস বাড়িতে করতে হয়, যেটা আমি নিজে রেগুলার করি। এটা আমার স্যাটিসফ্যাকশন করি বলেই হয়তো এতগুলো বছরে নিজেও ভালো আছি আর লক্ষ লক্ষ মানুষকে ভালো রাখতে পেরেছি। দেখুন, আমরা তো অনেক জ্যোতিষ প্রোগ্রাম দেখি। কেউ বলছে এই দিয়ে টোটকা করো, কেউ বলছে আমারটা করো, কেউ বলছে আমার ক্রিয়া করলে রেজাল্ট পাবে, কেউ বলছে 21 দিনে কাজ পেয়ে যাবে, কেউ বলছে 1.5 মাসে কাজ পেয়ে যাবে। কিন্তু আলটিমেটলি আপনারা কিন্তু কিছু পাচ্ছেন না। আপনারা বহু জায়গায় যাচ্ছেন, ঘুরছেন, টাকা দিচ্ছেন, তারপর আপনাকে জ্যোতিষী আর চিনতে পারছে না। বাট আমার চেম্বারে বা আমার পরিবারে যারা আসেন, তারা প্রত্যেকে জানেন যে আমার যারা একবার ক্লায়েন্ট হন, তারা সারা জীবন আপনাকে পাশে পাওয়ার চেষ্টা করেন এবং অবশ্যই পাশে আমি সর্বদা থাকি। যারা এসেছেন তারাই জানেন, যারা আসেননি তারা জীবনে জানবেন না। তাই আজকে কিছু নিয়ম বলবো, নিজেকে ভালো রাখার নিয়ম। একজন মা, একজন মেয়ে সবসময় চায় পরিবারকে ভালো রাখার জন্য, সে কখনো নিজের জন্য ভাবে না। একজন দাদা, একজন স্বামী, একজন পুরুষ সবসময় চায় সে পরিবারকে ভালো রাখার জন্য নিজেকে বিসর্জন করে দিয়ে। একজন সন্তান চায় সে বাবা মায়ের দুজনের ভালোবাসা পাওয়ার জন্য এবং আমার আবদারগুলো মেটানোর জন্য বাবা, আর আবদার রাখার জন্য মা। একজন বৌমা চায় শাশুড়ি এবং শ্বশুর সবসময় তাকে ভালোবাসুক, তাকেও সে মেয়ের চোখে দেখুক। কিন্তু যেগুলো আমরা ভাবছি সেগুলো কি সত্যি বাস্তবে হয়? কখনোই হয় না। একজন মা, একজন বউ সারাদিন সংসারে খাটার পরে নাম পায় না, দাম পায় না, ঠিক মতো রাতে খেলো কিনা সেটাও জানতে পারে না। প্রত্যেকের খণ্ডে 4টে 3টে 2টো করে রুটি আছে, লাস্টের মানুষটা কি একটা খেলো কি 1.5টা খেলো কি 3টে খেলো কেউ জানতে চায় না। একজন পুরুষ, একজন ছেলে, একজন সন্তান তার বাবা মা তার বউকে দেখার জন্য সারা দিন পরিশ্রম করছে, কাঁধে ব্যাগ নিয়ে বাদুজ্জ্বলের মতো ঘুরছে, আজ এই অফিস কাল ওই অফিস, ব্যবসাতে তো দিনরাত লাগাচ্ছে। যারা ব্যবসা করেন তাদের কোনো ছুটি নেই, কোনো পুজো নেই, কোনো ঘোরা নেই। তারপরেও অনেক সময় অনেক বউ থাকেন যারা স্বামীর কষ্ট বোঝেন না, তারা বলে তুমি কি করেছো, টাকার পেছনে ছুটেছো, আমাদের তো দেখোনি। তো একটা মানুষ বলুন তো কোন দিকে যাবে? যেমন দাড়িপাল্লার দুটো দিক হয়, তো একদিক তো ঝুঁকবেই, নয় সে পয়সার জন্য ঝুঁকবে আর নয় সে পরিবারের জন্য ঝুঁকবে, কিন্তু তাকে তো ঝুঁকতে হবে। একজন ছেলে সে অনেক কিছু পাওয়ার পরেও বলে বাবা মাকে তুমি আমার জন্য কি করেছো। তো এই অপবাদ, এই প্রবাদ, এই সম্পর্কগুলো আজকের দিনে শেষ হয়ে যাচ্ছে। আগেকার দিনে বাবা মাকে সন্তানরা ভয় পেত, বাবা মারবে, ঘুমিয়ে পড়ি। আর এখনকার দিনে বাবা মা সন্তানদের ভয় পায়, এসে কিছু তছনছ করে দেয়। তো ডিফারেন্স হচ্ছে অনেক কিছু। আগেকার দিনে বাবা ভাইরা, দাদারা ওয়েট করতো যে ছোট ভাইদেরকে ভালোবাসবো, আর ছোট ভাইরা অপেক্ষা করতো বড় ভাইয়ের কখন জামাটা ছোট হবে, কখন প্যান্টটা ছোট হবে, কখন ওর সাইকেলটা ওর পায়ের থেকে বড় হবে আমি চালাতে পারবো, এটা। আর এখনকার দিনে সবটা খন্ড বিখণ্ড হয়ে গেছে। আগেকার দিনে একটা রান্না হতো, সবাই এক গ্রাস করে ভাগ করে খেত। এখন সবার প্লেট আলাদা হয়ে গেছে। এখন সবাই ভাত ডাল তরকারি কম, পিৎজা বার্গার পেস্ট্রি বেশি খায়। তো ডিফারেন্সটা কিসের বলবেন? সময়ের, সমাজের, মানসিকতার, না পরিবর্তন 15 দিনের সাথে নতুন দিনের? এর মিল কেউ পারবে না দিতে। তাই আজকে নিজেকে ভালো রাখার, সবাইকে ছেড়ে দিন, নিজেকে ভালো রাখা যেমন টোটকা দেব, যেটা আপনি টিপস দেবো, যেটা আপনি সকাল থেকে শুতে যাওয়া অবধি 2টো কি 3টে করুন আর দেখুন আপনি কতটা শান্তি পাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই আসবো বিষয় নিয়ে, কোনো টোটকা টিপস নয়, কোনো ছন্দ নয়, লিখুন নিজেকে ভালো রাখার জন্য মূল মন্ত্র। এটাই হোক আজকের টোটকার বিষয়। দেখে নি প্রথম বন্ধু কে আছেন। নমস্কার। নমস্কার বলুন কে বলছেন? স্যার, আমি খড়গপুর থেকে বলছি, একটু মেয়ের সম্পর্কে অবশ্যই বলুন, মেয়ের নাম, ডেট অফ বার্থ বলুন। উমা মান্না, ডেট অফ বার্থ, 20/3/1997, জন্ম সময়, সন্ধ্যা 7টা 14,
সন্ধ্যে 7:14। আর জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুর। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আর আপনি অনুষ্ঠান দেখছেন কতদিন ধরে? মোটামুটি হ্যাঁ, বছর 2-3 হবে দেখছি। বছর 2, বছর 3। তো এই 2-3 বছর ধরে অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছেন, অনেকের কথা শুনছেন, অনেকেই বলছে উপকার পেয়েছি, অনেকেই বলছে ভালো আছি, সবই তো শোনা হয় কম বেশি। হ্যাঁ, কখনো মনে হয় না নিজের মেয়েটার জন্য কোথাও যেতে হবে? আমার কাছে নয়, কারোর কাছে মনে হয় না যাওয়া উচিত? আজকে বলবো, আপনি শুনবেন, শুনে তো আপনি সেই বসেই থাকবেন, কারণ আপনার উদ্যোগটা ভীষণই কম, মেয়ের ভবিষ্যৎটা নিয়ে চিন্তা হয়তো খুবই কম। জানার জন্য কিছু মানুষ জানে মা, আর কিছু মানুষ ছুটে আসে পরিবর্তনের জন্য। চলুন, জন্মবার বৃহস্পতিবার। এখানে হচ্ছে কন্যা লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা। ঠিক আছে? প্রথম কথা, আপনার মেয়ে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট। এই চার্ট সায়েন্স বা কমার্স নিয়ে পড়লে ডেভেলপমেন্ট পেতে পারে, কিন্তু কথা হচ্ছে যেই পরিমাণে খাটার কথা, ছোটার কথা, পরিশ্রম করার কথা, সেটা আলটিমেটলি লাস্ট অব্দি শেষ হয়নি তার। এছাড়া বিবাহিত জীবন শুভ নয়, ভালোবাসার জীবন শুভ নয়, জটক বিচার ছাড়া দয়া করে পা দেবেন না। আপনার মেয়ের কন্যা লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা, জানেন? লগ্নেই মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, রাহু ছন্ন ছাড়া যোগ করছে। এই লগ্নেই ছন্ন ছাড়া মাঙ্গলিক দোষ করলে, যেটা আপনাকে এক্ষুনি সাবধান করলাম, বিয়ে, প্রেম, ভালোবাসা সম্পর্কের আগে জটক বিচার মাস্ট, তাহলে বিয়ের পরে গায়ে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে। দ্বিতীয় কথা, কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরির জায়গা ছিল, কিন্তু এই যে লগ্নের সপ্তমে একাধিক গ্রহ বসে আছে, তার সাথে কালসর্প যোগ, এটা ড্যামেজ করছে। এই চারটা আপনি কি আগে কারোর থেকে কনসাল্ট করার নেই? এখানে আমার লোকাল অ্যাড্রেসে দেখি ওই রাশি লগ্ন ওইগুলো দেখে কথা তো কেন বলবে না? এখানে আপনার মেয়ের চন্দ্রভঙ্গ কালসর্প যোগ, এখানে আপনার মেয়ের মাঙ্গলিক দোষ ছন্ন ছাড়া যোগ, এখানে আপনার মেয়ের স্থাপিত যোগ, গ্রহণ যোগ, একাধিক যোগ আছে লগ্নের সপ্তম ঘরে। তো আপনার মেয়ের লগ্ন ড্যামেজ, সপ্তম ঘর ড্যামেজ, কালসর্প দোষ আছে। এগুলো না কাটালে ওর কিন্তু গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ আছে, পাবেন না। ওর কিন্তু জীবনে প্রতিষ্ঠার জায়গা পাবেন না। বিয়ে হলে ওখান থেকে স্ট্যাম্প পড়ে যাবে। তো এতগুলো সমস্যা আছে, আপনি লোকালে দেখিয়েছেন, সে সব বলেছে, কালসর্প বলেনি, মানলাম। তো এই সমস্যাগুলো তার কাছ থেকে প্রতিকার করেছেন? না না না, তাহলে তো তার দোষ দিয়ে লাভ নেই মা। আপনি সম্পূর্ণ ওষুধটা না খান, আপনি জীবনে সুস্থ হবেন না। সেখানে জ্যোতিষের দোষ দিয়ে লাভ নেই, আপনার দোষ দেব, কারণ আপনাকে নিতে হবে। আজকে আপনি ভাবুন, আপনার মেয়ের বয়স হচ্ছে প্রায় 27 বছর। হ্যাঁ স্যার, ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, গভর্নমেন্ট সার্ভিস পায়নি, কিন্তু 5 বছর। আমি কি বললাম? গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ ছিল, কথাটা ভালো করে শুনবেন। আমি আছে কথাটা উল্লেখ কিন্তু করি, ছিল, বাট আপনি সম্পূর্ণ প্রতিকার নেননি বলে সেই যোগাযোগটা তৈরি হয়নি। আজকে নিলে হয়তো হয়ে যেত, কিন্তু আপনার অসুবিধা, আপনার অবিশ্বাস, হয়তো আপনার অর্থের প্রবলেম, হয়তো আপনার কৃপণতা, যে কোনো একটা জন্য কাজ করেছে, যার জন্য এই মেয়েটার জীবনে কোনো ডেভেলপমেন্ট নেই। প্রাইভেট চাকরি করলেও একাধিক কর্ম পরিবর্তনের যোগ, কর্মের জায়গায় একাধিক শত্রুতা হবে, যে পরিমাণে খাটবে বা পরিশ্রম করবে সে পরিমাণে টাকা বা সম্মান আসবে না। বুঝতে পারছেন? স্যার বলছি কি, ও না অনলাইনে এমসিএ করেছে, আবার এমবিএ করতে চাইছে, এমবিএটা কি করতে পারবে? আপনি এমবিএ এমসিএ আপনি যা করান, কিন্তু সবাই কি এমবিএ এমসিএ মেডিকেল পড়ে ডাক্তার হতে পারে? সবাই ভাগ্য সাথ না দিলে কি স্থাপন হতে পারে, প্রতিষ্ঠা পেতে পারে? আপনি এমবিএ এমসিএ এর জন্য খরচা করবেন, আর যাকে দেখালেন তার থেকে সম্পূর্ণ প্রতিকার নিলেন না, তারপরে কি জ্যোতিষীর দোষ হয়ে যাবে, তার থেকে প্রবাল পড়লাম, এ পড়লাম, কাজ হলো না। কিন্তু আপনি তো সম্পূর্ণ প্রতিকারটাই করেননি।
একটা বাড়ি যেমন তৈরি করতে গেলে চারদিকে গাঁথনি করে ভিত দিতে হয়, দেয়াল দিয়ে বন্ধনী করতে হয়, ওপরে চাল দিতে হয়, লাইট লাগে, পাখা লাগে, শোয়ার খাট লাগে, চাদর লাগে, তবে যেন বাড়ি সম্পূর্ণ হয়। বাট জন্মজাতে সম্পূর্ণ প্রতিকার করলেন না, আর এমবিএ বিসিএ বিবিধ খরচা করবেন, তাও চাকরি না পেলে জ্যোতিষীদের দোষ হয়ে যাবে, সেটাও তো ঠিক নয়, তাই না? আপনি যদি তার কথা শুনে সব প্রতিকার করতেন, তারপর রেজাল্ট পেতেন না, তখন আপনার কমপ্লেন করার জায়গা থাকতো। কিছু হবে না মা, এখানে সব শেষ হয়ে যায়। 27 বছর বয়স, এখন যে পড়াশোনা গুলো করছে, পড়তে পারে, কতটা ভালো চাকরি পাবে প্রশ্ন চিহ্ন রয়েছে। আর গভর্নমেন্ট সার্ভিস যোগ কি বললাম ছিল, পেরিয়ে গেছে, এখন আর হবে না। অতএব এই চারটা ভালো কোন লোককে দেখান, আপনার মেয়ের হাতের রেখা, আপনার বাড়ির বাস্তু ধুলো, এগুলো দিয়ে ক্যালকুলেশন না হয়ে ও কিন্তু এগাতে পারবে না। আর বিয়েতে মনে রাখবেন, বারবার বলেছি, স্ট্যাম্প পড়ে যাবে একটা, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর কি বলুন? স্যার ও কোনো রিলেশনই টিকছে না। তাহলে আমারটা মিলছে না মিলছে না? আমি যে প্রেডিকশনটা করলাম, মিলছে না মিলছে না? মিলছে স্যার। এবার আপনি যদি এখনো বসে থাকেন, তাহলে কিছু করার নেই। আজকে আমার চেম্বারে না বালুরঘাট থেকে লোক এসেছিল, শিয়ালদায়, জলপাইগুড়ি থেকে লোক এসেছিল, আমি নিজেও অবাক। বলছে ফিরে রাতের ট্রেনে আবার বাড়ি ফিরবো। তো আপনি থাকেন খড়গপুর, সেখান থেকে হাওড়া অনায়াসে আসতে পারেন যদি মনে হয়, আর না হলে খড়গপুরে ভালো কেউ থাকলে তাকে একবার দেখান। ঠিক আছে, সলিউশন নেই, টাকাকে চেপে রাখলে ভাগ্য উঠবে না, যে কোনো একটা দিকে খরচ আপনাকে করতেই হবে, নচেত রেজাল্ট নেই। ঠিক আছে, খুব ভালো থাকুন। দেখুন, যেটুকু বলার বলেছি, বাকিটা আপনার। অনেক মানুষ আছে, আপনি নন ম্যাডাম, এর থেকে বহু মানুষ যারা খরচা করবো, জ্যোতিষকে টাকা দেবো, একদমই নয়। পাথর পড়বো, একদমই নয়। কিন্তু পাথর পড়েও তো মানুষ ভালো থাকছে। আজ এই চোখটা ঘুরিয়ে আপনি দেখেন, নেতা, মন্ত্রী, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, জাজ, আপনার পাশের বাড়ির প্রতিবেশী, সবাই পাথর পড়ছে, সবাই বোকা। মাঝখানে আপনি একমাত্র চালাক, তা তো হতে পারে না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ভাগ্য সাথ না দিলে কেউ দাঁড়াতে পারে না। আমি এমন বহু মানুষ দেখেছি যে লেখাপড়া কিচ্ছু জানে না, কিন্তু ভাগ্য এমন সাথ দিল, ব্যবসা করে যে বাড়ি গাড়ি তার আর 20,000 লোক চাকরি করছে। আবার এমনও দেখেছি এডুকেটেড ছেলে, ছোট্ট থেকে লেখাপড়া ভীষণ ভালো, স্ট্যান্ড করা ছেলে, ফার্স্ট হতো, আজকে সে একটা নর্মাল কোম্পানি চাকরি করছে 15-20 হাজার টাকার মাইনে। তাহলে ভাগ্য তো, ভাগ্য ছাড়া তো কিছু নয়। আপনাকে ভাগ্যকে পরিবর্তন করতে হবে। প্রতিকারই উপকার, এটা মাথায় আগে রাখুন, তাহলে জীবনে কখনো ভালো থাকতে পারবেন না। যে আলোচনা ছিলাম, জীবনে বাঁচার মূল মন্ত্র আমরা প্রতিটা মানুষই সকলের জন্য করি, কখনো নিজের ভুলেই যায়, যেমন আমি নিজেও তাই। আমি কিছু ক্ষেত্রে মাঝখানে নিজের জন্য ভুলেই গেছিলাম, সবসময় চেম্বার, ক্লায়েন্ট, ফ্যামিলি, এটাই শেষ। বাট যখন ভাবলাম একটা সময় গিয়ে যে আমার জন্য তো কিছু করণীয় থাকতে পারে, আমারও কিছু চাহিদা ইচ্ছা পূরণ থাকতে পারে, আমারও কিছু জব বন্ধু থাকতে পারে, তখন থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমি নিজেকেও 1 ঘন্টা করে সময় দেব নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য, আর কিছু ক্রিয়া করার জন্য। সেটাই শেয়ার করছি আজকে আপনাদের সাথে, আমার জীবনের মূল মন্ত্র। ফার্স্ট, সকালে ঘুম থেকে উঠে আমি একটু লবণ নিই। প্রথম, সকালে ঘুম থেকে একটু লবণ নিই। লবণটা ছেলেরা ডান হাতে নেবেন আর মেয়েরা বাম হাতে নেবেন। এই লবণ হচ্ছে ঋণাত্মক, এই যে কোনো নেগেটিভকে পজিটিভ করতে পারে, আর বাড়িতে নেগেটিভ এনার্জি দূর যেমন করে, বডির নেগেটিভ এনার্জিও দূর করতে পারে। এই লবণটা নিয়ে আমি বাথরুমে যাই, গিয়ে 3 বার শুকে আমার সমস্যার কথা, আমার ডিপ্রেশন, আমার যেটা প্রবলেম, এখন অব্দি কিছু নেই, তবু বলি আমি, বলে এটা আমি কোমরে ফেলে ফ্লাশ করে দিই। আমাদের যে কোমর, যেটা পটি প্যান বলা হয়, তাতে ফেলে ফ্লাশ করে দিই। ফার্স্ট আমার জীবনের থাকার মূল মন্ত্র, এটা ফার্স্ট। দ্বিতীয়, স্নান করে বেরিয়ে সব সময় আমি আয়না, যে কোনো আয়নাতে একটা ওম কথাটা লিখি জল দিয়ে, আয়নায় জল দিয়ে ওম কথা লিখি। সেকেন্ড কাজ হচ্ছে, আমি চান করে বেরিয়েই ভিজে অবস্থাতে আয়না, কাছের যে মিরর আমরা ইউজ করি চুল আজরা আমাদের ওয়াইফের মেকআপ করার জন্য, সেখানে আমি জল দিয়ে ওম কথাটা লিখি, লিখে তার দিকে 1 সেকেন্ড হলো তাকিয়ে থাকি ওম কথাটা লেখার দিকে। এটা সেকেন্ড কাজ। থার্ড, যখন পুজো করি, পুজোর সবার শেষে যে ধূপ জ্বালিয়ে আমি আরতি করি, সেই ধূপের যে ছাই হয়, সেই ছাইটাকে একটু চামেলির তেল দিয়ে গুলে নিয়ে আমি আমার কণ্ঠে এবং আমার ব্রহ্মতালুতে স্পর্শ করি। যে ধূপ দিয়ে ঈশ্বরকে আরতি করা হয়, ধূপের সুগন্ধি সুবাসে ঈশ্বর মোহিত হয়, পাগল হয়, এবং সে ভক্তের নিবেদন, কাতর প্রার্থনা সব শোনে।
তাই একটা থালার মধ্যে দুধটা রাখি, যখন দুধটা সব ছাই হয়ে পড়লো তার মধ্যে চামেলির তেল 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে জাস্ট ব্রহ্মতালুতে আর কণ্ঠে টিপ করি। এটা 3টে। আর 2টো কাজ আমি করি, সেটা অবশ্যই বলবো। তার আগে বলি, আমাদের পরের মাসে অর্থাৎ অক্টোবর মাসের 2 তারিখ 2 অক্টোবর হচ্ছে মহালয়ার যোগ। এই মহালয়ার যোগটা এতটা শক্তিশালী বা বলশালী, এদিনে আপনার জীবনে কাটানো যে কোনো সমস্যা, যে কোনো দুর্যোগ দুর্ভোগ কাটানো যায়। যে যজ্ঞ আপনি দেখছেন টিভির পাশে, এই যজ্ঞর একটা অনেক বড় ভূমিকা রয়েছে, এবং সেটা যদি সঠিক নক্ষত্র সঠিক তিথিতে করা যায়, তাহলে আজকে দেখছেন কত লক্ষ লক্ষ মানুষ বসে আছে আমার পেছনে, এবং তাদের মনের কথা, আহুতি, কাতর নিবেদন, প্রার্থনা সব করছে মাকে। এবং প্রত্যেকটা সময় মানুষ ছুটে আসছে মহালয়া বা যে কোনো অবস্যার এই পূর্ণ তিথিতে। দেখুন কঙ্কালের হার নিয়ে, যেটা বলা হয় চামুন্ডা হার, এই নিয়ে মাকে আরতি আরাধনা করা হয়, কারণ এর মধ্যেই মা বিরাজ করে, শক্তি প্রদান করে। তারপরে মাকে হাওয়া, পাখার বাতাস, পদ্মের আহুতি দিয়ে যজ্ঞ সম্পন্ন করা হয়। এবং মনে রাখবেন, যজ্ঞের অনেক বড় ক্রিয়া কর্মকাণ্ড আছে, যেটা আজকে শত শত লক্ষ বছর গ্রহ নাশ হচ্ছে। কেউ আছেন? নমস্কার দাদা, আমি সুব্রত সোদপুর থেকে। জানবেন কার সম্বন্ধে? হ্যাঁ, আপনার চরণে শতকোটি প্রণাম দাদা। আপনাকে অনেক নমস্কার, ভালোবাসা। বলুন, জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে জানবো দাদা। ডেট অফ বার্থ বলুন। 20/11/1970। জন্ম সময়? সকাল 6টা 15। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান? আমার অনুষ্ঠানটা দাদা ভালোই লাগে, ভালো লাগে। আজকে একবারই লাগালাম, একবারই পেয়ে গেলাম। একদম, হয়তো আজকে আমার সঙ্গে ভাগ্য সহৃদয় হয়েছে, তাই পেলেন। চলুন, জন্মবার শুক্রবার, বাংলা মাসে বৃহস্পতিবার, ঠিক আছে? শুক্রবার তো জন্মবার? হ্যাঁ, একদম। মেন হরোস্কোপে ঢুকবো। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা। এই অশ্লেষা নক্ষত্র আর কর্কট রাশি হলে একটু ঠান্ডা লাগার থেকে সাবধান থাকতে হবে। ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশির প্রবলেম, বুকে সর্দি বসে যাওয়া, শ্বাসকষ্ট চলে আসা, আর ব্রিদিং প্রবলেম বা ডাস্ট অ্যালার্জি, এগুলো আপনাকে আগামী সময় ভোগাতে পারে, খুব সাবধান থাকবেন। দ্বিতীয় কথা, লগ্নে রবি বুধায়িত্ব যোগ করছে, খুব পরিশ্রমী মানুষ, খুব অল্প বয়স থেকে নেমে পড়েছে লড়াইতে, জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ছুটছেন, কিন্তু যেহেতু শনি এবং চন্দ্র এই রাহু কেতু ছিটকে বেরিয়ে গেছে, মানসিক শান্তির বড় অভাব আপনার জীবনে। আপনি লড়াই, পরিশ্রম, রোজগার করেন, টাকার মুখ দেখতে পারেন না, এবং বহু মানুষ আপনাকে মাথায় হাত বুলিয়ে কাজ করিয়ে নেবে, আপনার উপকার নেবে, আপনার হেল্প নেবে, আপনার সহযোগিতা নেবে, তারপরে আপনাকে পেছনে ফেলে রেখে পালিয়ে যায়। তাই তো করে? দ্বিতীয় কথা, এটা ব্যবসা করার চার্ট। জীবনে ব্যবসা করলে প্রভূত উন্নতি হতে পারে। কর্মজীবনে যে বেশ খারাপ তা নয়, কিন্তু ব্যবসা করলে একটা জায়গায় আপনি খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। কিন্তু এই যে বৃহস্পতি এবং শুক্র এই দুটো লগ্নের দ্বাদশে গেছে, যার ফলে শারীরিক, মানসিক এবং আর্থিক এই 3 দিক থেকে হঠাৎ করে দেয়ালে পিঠ থেকে যাওয়ার জোগাড় কিন্তু আসতে পারে। এখন এখন দেয়ালে পিঠ থেকে আসে, একদম পুরো টোটালি দেয়ালে, কোনো দিকে মানে আশার দেখছি না, মনে হচ্ছে সব দিকে একদম। এবং এখন চলছে মঙ্গলের দশা আর শনির অন্তর্দশা। এই মঙ্গল শনি এখন দশার উপর থেকে 20 যোগ করছে, তাই জীবনটা আপনার বিষময় হয়ে গেছে। আপনার মনে হচ্ছে আমি কি করব, কোন দিকে যাব, কি ধরে বাঁচবো, কাকে আগলাবো, কাকে ডাকবো। কিন্তু এই মুহূর্তে আপনি নিজের লোক, আপন লোক, হেল্পিং করা লোক কাউকে কাছে পাশে পাচ্ছেন না, তাই তো? না, পাচ্ছি বলতে আমার ভাই আমার সাথে আছে, মানে ভাই আমাকে সাহায্য করে, কিন্তু আপনার সমস্যা তো মেটাতে পারবে না। না, মেটাতে পারবে না, কিন্তু ন্যূনতম বেঁচে থাকার জন্য চারবার খেয়েছে। একদম। কিন্তু এখানে আমি দুটো কথা বলবো, এই চারটাকে একটু রেকটিফিকেশন দরকার আছে, কিন্তু আপনার প্রতিকার এই মহালয়ার যোগে হবে না। আপনার প্রতিকার করতে গেলে কালী পুজো বা তার অন্য কোনো অবশ্যই যোগাযোগ করতে হবে। একটা ছোট্ট টোটকা দিচ্ছি, আপনি এটা করতে পারেন, সাময়িক রিলিফ অবশ্যই পাবেন, কিন্তু একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে এটা সলিউশন দরকার। তার জীবনটা শেষ থেকে শুরু করতে হবে, ম্যাজিক্যালি পরিবর্তন করতে হবে। আপনি হবেন ইন্সপিরেশন আরো লোককে বোঝানোর জন্য যে আমি একদম শেষ, জয়দা শেষ থেকে আমায় তুলেছে, এটা আমার ইন্সপিরেশন। ঠিক আছে? যেটা করতে হবে, আপনাকে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠবেন, একটা মধু নেবেন, একটা বাটিতে মধু নেবেন, আর আপনি আপনার নামটা ওই মধুর মধ্যে চুবিয়ে দেবেন। চোবানোর পরে এই মধুটা 3 দিন থাকবে। ঠিক চতুর্থ দিনে
পিঁপড়ে আছে এমন জায়গায় মধু সমেত কাগজটাকে চেঁচে ফেলে দেবেন, বাটিটা নিয়ে ঘরে চলে আসবেন, পিঁপড়েরা ওই মধুগুলো খেতে পারে, আর তার মধ্যে থাকবে আপনার লেখার নাম আর গোত্র। যত খাবে মধু, যত পিঁপড়ে শেষ করবে সেই সুগন্ধি এবং মিষ্টতা, তত আপনার জীবন থেকে তিক্ত যাবে, আপনার জীবনটা মিষ্টিময় হবে। ঠিক আছে? এটা বাড়ির বাইরে করতে হবে? অবশ্যই টোটকা করবেন ঘরেতে, 3 দিন পরে ফেলবেন বাড়ির বাইরে গিয়ে, যেখানে পিঁপড়ে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বাড়ির চারপাশে পিঁপড়ে আসছে, হ্যাঁ কালো পিঁপড়ে লাল পিঁপড়ে আসছে, হ্যাঁ। তাহলে সেখানে গিয়েই ফেলবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যেগুলো মাটির পাত্রে নাকি? মাটি হতে পারে, পেতল হতে পারে, কাঁসা হতে পারে। কেমন লাগলো কথা বলে? কথাটা বললে ভালোই লাগলো। আমি একটা মানে একটা সলিউশন দিলেন। কেন, আমি তো আপনাকে আসতে বললাম না? তাহলে তো আমি বাজে হতেছি। পাঁচার একটু আলো দেখালেন না, আমি তো ডাকলাম না যে আমার কাছে আসুন, আমার কাছে আসুন, আমি দিলেই ভালো হয়ে যাবেন। তাহলে আমি বাজে জ্যোতিষী হয়ে গেলাম। আমি কি পজিশনে আছি এখন, গিয়ে মানে যাওয়ারও তো সামর্থ্য নেই। একদম একদম, সেটা আমি দেখতে পাচ্ছি। অর্থ দেখুন, আমি আপনাকে এটুকু বলতে পারি হ্যাঁ, সুব্রতবাবু, যে আপনি অন্য কোনো জ্যোতিষ প্রোগ্রামে ফোন করেন নাম বদলে, তিনি বলবে আগে আমার কাছে আসুন, তবে বলবো। একই না বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সলিউশন দিলাম কারণ আমি দেখতে পাচ্ছি জন্মচারটা আপনার পুরো ব্ল্যাঙ্ক, তাই আপনাকে দেখে আমি আপনার কষ্ট বাড়াতে চাইছি না। ভালো থাকুন। সাদা কাগজে নাম গোত্রটা লিখে মধু। ভালো থাকুন। দেখুন, আমরা সব সময় চাই, আমরা মানে আমাদের মধ্যে জ্যোতিষীরা রয়েছেন, সব সময় চাই যে আপনারা ভালো থাকুন, কিন্তু অনেকে বোঝেন না, আসেন না, সমস্যায় পড়েন, ডুবে যায়, তখন নাচতে নাচতে আসে, কাঁদতে কাঁদতে আসে, বাঁচিয়ে তুলুন। থাকে না হাতে সেই সময়, থাকে না সেই মুহূর্ত, থাকে না ইচ্ছা, থাকে না সেই গ্রহযোগ কাটাবে। কারণ সমস্যা অল্প হলে আমাকেও অল্প খাটতে হবে, আপনি রেজাল্ট পাবেন। এত বাদিয়ে নিয়ে আসলে আমাকেও তো খেটে চলতে হবে তার সঙ্গে সঙ্গে, এত খাটতে পারবো না, কারণ আমার প্রচুর লোকের কাজ, প্রচুর লোকের দায়িত্ব। এবারে মহালয়া অমাবস্যা যোগে প্রায় 400 থেকে 500 লোকের যোগ্য ক্রিয়া, কর্মকাণ্ড এবং আমার গ্রহ প্রতিকার করবো। তো আমিও তো মানুষ, আমি হাঁপিয়ে যাব, গলা শুকিয়ে যাবে, দুদিকে ফেনা বেরিয়ে যাবে, আমাকেও তো বাঁচতে হবে। তো যারা এখনো মনে করছে সমস্যা আছে, ইমিডিয়েট যোগাযোগ করুন। অতিরিক্ত কাজ হলে নিতে পারবো না, প্লিজ। মহলার আগে এসে প্যান প্যান করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন না, একটা কাজ নিয়ে নিন, একটা কাজ নিয়ে এটা করবেন না। একটা সপ্তাহ সময় আছে, সোমবার থেকে শনিবার যদি আসতে পারেন কাজ নেব, নাহলে প্লিজ আমায় ক্ষমা করবেন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। আর যারা আসবেন তারা অবশ্যই দুদিন আগে নাম লিখিয়ে আসবেন। 3টে মূল মন্ত্র বললাম আমার জীবনে পথ চলার, আরো দুটো বলি। চতুর্থ হচ্ছে যে আমি আমার ব্যাগে সবসময় একটা গীতা রাখি। এই গীতাটা আমাকে সমস্ত আপদ বিপদ রাস্তাঘাট থেকে রেহাই দেয়, পার করায়। এবং গীতার সঙ্গে থাকলে আপনার জীবনে কখনো দারিদ্রতা আসবে না, জীবনে কখনো আপনার অভাব অনটন আসবে না। গীতা থাকলে আপনার জীবনে কোনো ধ্বংসাবশেষ আসবে না, তাই গীতা অবশ্যই রাখতে হবে। আর লাস্ট যে আমার মূল মন্ত্র, 5টা মূল মন্ত্র, যখন রাত্রেবেলা ঘুমাতে যাই আমি একদম খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ নাইট ড্রেস পরে ঘুমাতে যাই, তখন খাটের যে বালিশে আমি ঘুমাই শোয়ার আগে একটি মন্ত্র আমি জপ করি, সেটা হচ্ছে ওম শ্রীং নমো, ওম শ্রীং নমো, ওম শ্রীং নমো। এই মন্ত্রটি আমি শুধুমাত্র 8 বার জপ করি, করে আমি ঘুমিয়ে পড়ি। দেখুন আমার জীবন যেভাবে বদলেছে। যদি আপনি আমার মতো এই 5টি কাজ নিয়মিত করতে পারেন, তাহলে আপনার জীবনেরও একটা মূল মন্ত্র হবে, একটা সার্থকতা আসবে, বাঁচার লড়াই পাবেন, রাস্তা পাবেন, দিশা পাবেন। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, তার জন্য অবশ্যই আমি আছি। আর আছে আমার চেম্বার গুলো খোলা, যারা মনে করছেন দেখাবেন চেম্বারে ইমিডিয়েট যোগাযোগ করুন। সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোভাবাজার, শনিবার শিয়ালদা। তারপরে সেই সোম মঙ্গল, সেই কর্মকাণ্ড, মহালয়ার যোগ। ভালো থাকুন, ভালো রাখুন। মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে দেখুন আজকের ডেট এবং জয় পরাশর, দেখুন, শেয়ার করুন আর অবশ্যই লাইক করুন। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই।